বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই আমার সালাম নেবেন। তো আমি রমজান উপলক্ষে রমজানের আগে কি কি কাজ করি ঘরে, তো সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতে আমি আমার রুমগুলা ঝেড়ে নিচ্ছি। অনেক মাকড়সা দেখা যাচ্ছে কোনায় কোনায়, তো এগুলা পরিষ্কার করতেছি। আসলে রমজান মাস আসার আগেই আমি এগুলা করে থাকি সব সময়। তো বরাবরের মতো আজকেও আমি করতেছি পরিষ্কার। দেখুন, অনেক যে লাইটের কোনাকানায় অনেক মাকড়সা দেখতে পাচ্ছি। তো আমি এক এক করে প্রত্যেকটা রুম ঝাড়ু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আসলে রমজান মাস সিয়াম সাধনার মাস। তো রমজান মাসে আমি বেশি কোনো কিছু করি না। তো ঘরের যে অতিরিক্ত কাজগুলো এগুলো আমি আগেই সেরে ফেলি। দেখুন, লাইটের সাইডগুলোতে অনেক ময়লা হয়েছে, এগুলো পরিষ্কার করতেছি। তো আসলে এগুলা পরিষ্কার না করলে নয়। তো রমজান মাসে আমি এগুলা কিছু করব না। তো আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি রমজান পাইয়ে দিল। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা আরেকটা রমজান পেলাম। তাই রমজান মাসকে অনেক ভালোভাবে উপভোগ করব ইনশাল্লাহ। তো দেখুন, আমার ঘরের ফ্যানগুলো আমি পরিষ্কার করে নিতেছি। তো এখন এই যে সামনের দরজার গেট গুট সব, মানে এ টু জেড সবগুলো আমি আজকে ঝেড়ে নিব, ঝেড়ে পরিষ্কার করব। তো এগুলা আমি একা হাতেই করতে হবে, তাই আমি এক এক করে আগে সেরে ফেলছি। তো এগুলো যারা শেষ, এখন আমার ফার্নিচারগুলো মুছতেছি। আমার হাটের মধ্যে অনেক ধুলাবালু দেখা যাইতেছে। তো এখন যে সময়, কোনো মেঘ বৃষ্টি হচ্ছে না, তাই অনেক ধুলা বাহিরে প্রতিদিনই মুছতে হয়, তারপরও এরকম। দেখুন, আমার মোছার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত ধুলা। তাই আমি সবগুলা ফার্নিচার আজকে এক এক করে মুছে নিব, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব, যাতে রোজার মাস আমার আর এগুলাতে কম হাত দিতে হয়। ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিতেছি, অনেক ধুলা পড়ে। তো পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে রঙ্গ। তাই পরিষ্কার রাখাটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমি যতটুকু পারি চেষ্টা করি যে পরিষ্কার রাখতে। তো মহিলাদের এটাই কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘরদোর পরিষ্কার রাখা। তো ড্রয়িং রুমে আমার সোফাগুলি মুছে নিচ্ছি, সোফায় তো অনেক ময়লা পড়ছে। তো এক এক করে আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো আজকে, যেটাকে ডিপ ক্লিন বলে আর কি। তো ডিপ ক্লিন বলতে সব এ টু জেড সব পরিষ্কার করতে হবে। তো তাই করার চেষ্টা করতেছি। তো দেখুন, এখানে আমার ফুলদানিটাও ময়লা হয়ে গেছে সামান্য। তো এটা ঝাড় দিতেছি, ঝেড়ে মুছে নিব। তো আমার টেবিল ম্যাটগুলো অপরিষ্কার লাগতেছে, তাই রমজানের আগে এগুলোকে পরিষ্কার করে নিব, ধুয়ে নিব। আর টেবিলটাকে যতটুক পারতেছি মুছে নিচ্ছি। তো গ্লাসের ভিতরটাও মোছার চেষ্টা করব। তো এই অনেক ধুলা পড়ে, ধুলাবালির জন্য কিছুই ঠিক রাখতে পারি না। প্রতিদিনই আমার মোছামুছি করতে হয়। তাই আজকে একটু ভালোভাবে মুছে নিব, যাতে রমজান মাস হালকা হালকা মুছলে চলে। তো আমার এখানে যেরকম বেসিনের আয়নাগুলা এগুলা পরিষ্কার করতেছি। তো আমার মেয়ের রুমে
খাটটাও আমি পরিষ্কার করে নিতেছি। ও ধুলাবালু প্রতিটা রুমই চলে আসে, রাস্তার পাশে ঘর, পড়ার টেবিল সহ সবগুলো একটু পরিষ্কার করতেছি। তো এগুলা আসলে একটু সময় নিয়ে করতে হয়, সময় সাপেক্ষর ব্যাপার। সময় নিয়ে না করলে কোনো কাজই সুন্দর হয় না। তাই আজকে ভাবছি একটু সময় নিয়ে সবগুলো পরিষ্কার করব। তো সব কিছুই পরিষ্কার করতেছি। আসলে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তো ঘর দোর পরিষ্কার শেষ করলাম। তো এখন কিছু কাপড় চোপড় ধুয়ে নিব। যখন হাত মোছা টাওয়ালটা, টেবিল ম্যাটগুলা নিতেছি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। তারপর আমার নামাজের বিছানাগুলিও দিয়ে দিচ্ছি। তো রমজান মাস উপলক্ষে একবার ধুয়ে নিব, এক মাস আর ধুতে হবে না। তো এখানে মেশিনে দিয়ে আসলাম। আর এদিকে আমি রমজানের প্রস্তুতি যেটাকে বলে, কিছু জিরা ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডারে কিছু জিরা দিয়ে দিলাম। এই ফাঁকে আমি নাস্তাও বানাচ্ছি। তখন রুটিগুলো সেঁকতেছি। ওইদিকে ব্লেন্ডারে জিরা দিয়ে দিলাম। তো জিরাগুলিও ব্লেন্ড করতেছি। তো ওগুলি এখন আমি নামিয়ে নিব। তো দেখুন, নামিয়ে চেলে নিতে হবে, নাহলে দানা দানাগুলো থেকে যায়। তো আসলে না চেলে নিলেও হয়, তো আমার কাছে একটু কেমন লাগে, আমি একটু চেলে নিই। চেলে এগুলিকে ব্লেন্ড করতেছি। তো চেলে চুলে সব কিছু রেডি করে নিব। তো রমজানের আগে এগুলো না করলে আমার কাছে অনেক ঝামেলা মনে হয়। তো আমি আগে ভাগেই সব কিছু রেডি করে রাখার চেষ্টা করি যতটুকু পারি। তো এগুলোই করতেছি। দেখুন, জিরাগুলি অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। তারপর আমি আবার ব্লেন্ডারে দিয়ে বাকিটাও সেরে নিব। তো এভাবেই আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা বক্সে ঢোকায় রাখবো। বক্সে ঢোকায় এগুলা ঢাকনার রেখে দিব, যাতে গ্রান্ট ঠিক থাকে। তো দেখুন, আমার এক ডিব্বা হয়ে গেছে। তো এদিকে কিছু শুকনো মরিচ ঢেলে নিচ্ছি। তো রমজান মাসে শুকনো মরিচের ফাঁকিগুলো আমার অনেক রেসিপিতে দরকার হয়। আমি এটা সেটা বানাই ইফতারিতে। তাই আমি আগে এগুলাকে ঢেলে তারপর বেছে আমার একটা ওই যে হামাস্তা, এটাতে দিয়ে এখন আমি ফাঁকি করে নিব। তো ফাঁকি করে তারপর আমি একটি জারে ঢুকিয়ে রাখবো, যাতে এটা অনেক দিন ইউজ করতে পারবো। এই যে দেখুন, অনেক সুন্দর হয়েছে। তো মশমশা অবস্থায় করেছি। তো এই জারে ঢুকিয়ে রাখবো সবগুলা। তো এভাবে এক এক করে আমি প্রতিটা কাজ এগিয়ে রাখছি। তো আমার একা হাতে করতে হয়, এজন্য আমি আগে ভাগে সব কিছু রেডি রাখি, যাতে আমার রমজান মাসে কোনো ঝামেলা না হয়। যেটা যে সময় দরকার সেই সময় যাতে আমি ইউজ করতে পারি। তো এখন দেখুন, আমি আবার আরেকটা জিনিস রেডি করব, সেটা হচ্ছে বেসন। তো বেসনগুলো আনছি, তো এগুলো চালা হয় নাই। তো বেসনগুলো চেলে নিচ্ছি। চেলে নিলে হয় কি, ইফতারির সময় তো অনেক ইজি হয়, দানাগুলো থাকে না, অনেক সুন্দরভাবে ইউজ করা যায়। তো এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে রেডি করে রাখবো, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরে দিয়ে, তারপর এখানে বেকিং পাউডারটাও দিয়ে নিব।
এগুলা দিয়ে মিক্স করে তারপর আমি একটি বয়ামে ঢুকিয়ে রাখবো, যাতে আমি সহজে ইফতারিতে আমি করে নিতে পারি। তো এখানে এগুলা দিয়ে দিছি, তারপর আমি আবার চালের গুঁড়া অ্যাড করব। তো আপনারা সবাই এভাবে আমার মতন ট্রাই করে দেখতে পারেন। তো চালের গুঁড়াটা দিলে হয় কি, অনেকক্ষণ পর্যন্ত মশমশা থাকে। তো আপনি 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে এগুলো রেডি করে রাখতে পারবেন, ইফতারিতে কোনো ঝামেলা হবে না। কম সময়ের মধ্যে ঝটপট আপনারা যে কোনো ইফতার বানাতে পারবেন। তো দেখুন, আমি একটা বয়ামে চামচ দিয়ে ঢুকিয়ে রাখছি। হ্যাঁ, ঢুকিয়ে রাখবো। সরি, আমার গলাটা বসে গেছে, ঠান্ডা। তো দেখুন, আমার এক বয়াম হয়েছে। তো এভাবে আমি এক এক করে প্রতিটা কাজ আগায় রাখি। তো দেখতে থাকুন, আমি আরও অনেক কিছু করব যতটুকু পারি। তো অফ ক্যামেরায় আমি আরও অনেক কিছুই করতেছি। তো এখানে দেখুন, কিছু ডাউল আমি এড করতেছি। তো এখানে খেসারির ডাউল, তো অ্যাঙ্কার ডাউল, আর হচ্ছে মসুরের ডাউল। 3টা ডাউল এখন মিক্স করব। তো 3টা ডাউল মিক্স করে আমি তো পেঁয়াজুর জন্য এটা রেডি করব নতুন পদ্ধতিতে। তো এখন ভালোভাবে পানিতে ধুয়ে নিব, ধুয়ে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। তো আসলে আমাদের ইফতারিতে তেমন ভাজা পোড়া খাওয়া হবে না, তাই আমি অল্প অল্প করতেছি। যদিও আমার জন্য, আমার ছেলে মেয়েরা খাবে না, তাই আমি অল্প অল্প করতেছি। বেসনও দেখলেন অল্প, এতে ডাল অল্প। তো এগুলা আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে তারপর এটাকে পানি ঝরিয়ে নিব কিছুক্ষণ রেখে। তারপর এটাকে আমি ছাদে নিয়ে যাব। তো এখন পানি ঝরতে দিছি, পানিটা ঝরা হোক। তো এই ফাঁকে আমি আবার চানা বুটগুলা ভিজিয়ে রাখছি। তো এটা আগে ভিজিয়ে রাখতে হয়। তো আমি রাত্রের দিকে ওটা সেদ্ধ করে নিব। তো ভিজিয়ে রেখে দিব। এখন বর্তমানে এটাকে কিছু করব না। তো এটাকে রেখে তারপর আমি আমার এই ডালগুলো নিব। তো এই ফাঁকে দেখুন, আরও যে আদা আনছিলাম বাজার থেকে, আদা, রসুন, হ্যাঁ, তারপর পেঁয়াজ, এগুলাকে বের করছি পুটলি থেকে। এগুলা ছিলে ছালে মশলা এগুলো রেডি করব। তাই আজকে সব বের করলাম। আর আমার ডালটা দেখুন, আমি ছাদে নিয়ে যাচ্ছি। তো ছাদে নিয়ে এটাকে রোদে শুকাতে দিব। অনেক রোদ ছাদে, তো রোদ্রের তাপ অনেক। তো আমি একটা মাদুর বিছিয়ে নিলাম, পরিষ্কার মাদুর। তো মাদুরে আমি এটাকে শুকাতে দিলাম। তো শুকিয়ে নিয়ে আসলাম। তারপর আমি আবার ব্লেন্ড করতেছি। তো একভাবে জর্জরা হয়ে গেছে। তো ব্লেন্ড করে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। একবারে মিহিও করব না, দানাও রাখবো না, মিডিয়াম। তো এগুলো আমি এমনি রেখে দিব। শুধু বানানোর কিছুক্ষণ আগে পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নিলেই হবে। তো এগুলো আমি আগে রাখছি, তার বাটাবাটির ঝামেলা নেই। তো এদিকে আমার আদা রসুন ছেলায় রাখছিলাম। তো এখন আমি ওদিকে ব্লেন্ড করে নিব। তো দেখুন, আমার ব্লেন্ডারটা, এই ব্লেন্ডারটাতে আমি আস্তই দিতে পারি। এটা ভালো ব্লেন্ডার বলতে ভুল হবে, এটা গ্রাইন্ডার। এ কারণে গ্রাইন্ডারে তাড়াতাড়ি হয়, অনেক পাওয়ার, 1000 ওয়াটের 1000 ওয়াটের। তাই আমি এগুলোকে অনেক তাড়াতাড়ি করতে পারতেছি।
সবগুলো এক একে করে নিব। পেঁয়াজ, রসুন, আদা বক্সে বক্সে করে রাখছি। তো আমি এই দিক এক সাইড করে রাখতেছি। এই দেখুন আমার 5টা বক্স হয়েছে। সব মশলাপাতি এখন রেডি করলাম। তো আসলে একা হাতে করি, তখন সময়ের কাম। তো এখন যে দেখুন আমি সবগুলা ঝুড়িতে করে ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে পুরো রমজান মাস আমার চলে যাবে। আমি যে পরিমাণ মশলা করেছি তাই আর রমজান মাসে আমার কোনো ঝামেলা নেই। তো এখন আমি আমার ফ্রিজে নিয়ে রাখবো, তাই ফ্রিজটা খুলছি। এই ফ্রিজে শুধু আমি মাংস রাখি। দেখুন আমি যে মাছ মাংসের বাজার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। তো ভিডিওটি অনেক এমনিতে বড় হয়ে যাচ্ছে, তাই সবগুলা দেখালে অনেক বড় হবে, তাই আমি অফ ক্যামেরায় অনেক কিছু রাখছি। তো এই ফ্রিজে শুধু মাংস রাখি। তো এখানে রেখে দিলাম। তারপর আমি দেখুন বাজার থেকে খেজুরও নিয়ে আসলাম। তো খেজুরগুলা আমি পরিষ্কার করে একটা বক্সে রেখে দিচ্ছি। তো বক্সে করে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তো রমজান মাসের জন্য ইফতারিতে শুকনা খাবার যেগুলো আমি সবগুলা আগে রেডি করে রাখি, যাতে কোনো রকম ঝামেলা না হয় আমার নামাজ, রোজা, এবাদত কোনো কিছুতে যাতে আমার ইয়ে না হয়, টাইম পাস না হয়। এদিকে দেখুন আমার ট্যাঙ্কগুলা এনেছি। তো এটা বাংলাদেশি ট্যাঙ্ক, সাথে একটা বিদেশি ট্যাঙ্কও রাখছি। দুইটা মিক্স করে আমরা ইফতারিতে শরবত বানিয়ে খাবো। তাই এগুলো আমি সবগুলা চেপে রাখতেছি। তো আর যে দেখছিলেন বুট ভিজিয়ে রাখছি, ছোলা বুট, তো বুটগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো প্রেসার কুকারে ওগুলা সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে ছোট ছোট পলিথিনে ভরে বা বক্সে ভরে রেখে দিলে পারবেন। তা আমার বক্সে হবে না, আমি পলিথিনে রাখবো। তাই তো ভিউয়ার্স দেখুন আমি ছোলা বুটের মধ্যে কিছু হলুদের গুঁড়া দিচ্ছি আর লবণ দিয়ে দিব সামান্য। তো এটা দিলে হয় কি, সিদ্ধ করার পর বুটগুলা কালো হয় না, অনেক সুন্দর দেখায়, অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন। তো আমি এভাবে রাখি, আপনারাও রাখতে পারেন। তো কিছু পানি দিয়ে এগুলা মিশিয়ে নেব, তারপর আমি সেদ্ধ বসাবো। রমজানকে ঘিরে আমার এত সব কিছু করা। তো রমজান মাস আসলে এগুলা করে রাখলে আমার জন্য ইজি হয়, তাই আমি আগে আগে এসব করার চেষ্টা করি। তো এখন আমি ইন্ডাকশনটা চালু করে নিলাম, তারপর কুকারটা বসিয়ে দিব। তো বুট সিদ্ধ হতে বেশি সময় লাগে না, প্রেসার কুকারে একটা সিটি দিলেই হবে। একটা সিটি দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি, পানিতে ছেঁকে আবার ভালোভাবে ধুয়ে ছোট ছোট পুটলি করে নিয়েছি পলিথিনে। এবার আমরা অল্পই করেছি, কারণ আমরা ছোলা বুট ভাজা এগুলো কম খাবো, তাই কম নিলাম। তো এখন আমি ফ্রিজে রেখে দিব। এই ফ্রিজে শুধু মাছ রাখি। দেখুন আমার প্রত্যেকটা ড্রয়ার মাছ দিয়ে ভরে রেখেছি। তো খালি পাওয়া যাচ্ছে না, সবগুলোই দেখতেছি। তো এটা হয়ে ভর্তি। তো আমার আরেকটা ড্রয়ার আছে, এটাতে 4টা ড্রয়ার, এই ড্রয়ারটাতে রাখতে পারবো। তো এখানে একটা একটা করে রেখে দিচ্ছি। তো ভিউয়ার্স আমার ভিডিওটি এখানে শেষ করতে হবে। অনেকক্ষণ আপনাদের সাথে গল্পগুজব করলাম, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।